আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আবারও অনেক বেশি গরম পড়েছে, এই গরমে কিন্তু এরকম ফ্রেশ জুস হলে কিন্তু একদম শরীর মন প্রাণ সবগুলাই কিন্তু একদম শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই কিন্তু খুব ঝটপট তৈরি করে দেখিয়েছি, খুবই অল্প উপকরণ দিয়ে মনে করেন সবাই তৈরি করতে পারবেন, সবারই কিন্তু মন জয় করতে পারবেন এই জুসটা দিয়ে। আর বাইরে থেকে এসে যদি এরকম একটা জুস খান, তাহলে আপনার মনে করেন সারাদিনের ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যাবে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এই তো এখানে প্রায় আমি মনে করেন অর্ধেক পরিমাণ এখানে আমি তরমুজ নিয়ে নিচ্ছি। তরমুজটা কিন্তু যেহেতু শেষের দিকে আমার কিন্তু অনেক বেশি লাল হয়েছে এবং মনে করেন যে একদম দানাদার হয়েছে। এরপর যে কিন্তু এভাবে কেটে নিয়েছি, আমি কেটে নিয়ে তারপর এই কোনো একটা গ্রেটার নিয়েছি। এটা কিন্তু গ্রেটার দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, একদম ফ্রেশ জুস হবে। মনে করেন সবাই কিন্তু তৈরি করতে পারবেন, ছোটো থেকে বড় সবাই তৈরি করতে পারবে এবং সহজভাবে দেখিয়েছি। এইভাবেই মনে করেন ভালো করে গ্রেট করে তারপরে মনে করেন হাতের সাহায্যে একটু চিপে নিতে হবে, যে আলাদা যে এক্সট্রা যে ওগুলো আছে শাঁসগুলো আছে সেই আঁশগুলো কিন্তু ফেলে দিতে হবে। এরপর যে কিন্তু এই আঁশগুলো দিয়ে কিছু করা যাবে না। আমি মনে করেন যেহেতু মিষ্টিটা সম্পূর্ণ মনে করেন জুসের মধ্যে চলে যাবে, এভাবে কিন্তু হাতের সাহায্যে করলে সবচেয়ে বেশি ভালো হয়। এই তো শাঁসগুলো কিন্তু ফেলে দিলাম। এখন একটু আমি ঝাড় নিয়ে নিলাম, ঝাড়ে একটা ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনি ধরে ছেঁকে নেব, যে বিসিগুলো আছে এক্সট্রা যে শাঁসগুলো আছে সেগুলো কিন্তু পড়ে যাবে। দেখতে পাচ্ছেন মনে করেন একদম ফ্রেশ যে জুসটা সেটা কিন্তু বের হয়ে আসছে। উপরে যে ফেনা উঠছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এখন সার্ভ করে দেখাচ্ছি। এরপর যে আপনার বরফও দিতে পারেন অথবা মনে করেন ঠান্ডা পানি দিতে, কিন্তু আমি এরপর যে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ মনে করেন চিনির সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু 5 থেকে 10 মিনিট মনে করেন জাল করে সিরাপ তৈরি করে নিলাম। এরপর যে চিনি দিলে কিন্তু জুসটা পানি পানি হয়ে যাবে, তাই মনে সিরাপটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন দিয়ে দিলাম তরমুজের জুসটা। এরপর যে দেখতে পাচ্ছেন, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়ে থাকে। এরপর যে আপনি বরফ কুচি ব্যবহার করতে পারেন, মানে বিভিন্ন আইটেম যারা মনে করে পছন্দ করেন তারা দিতে পারেন, অথবা পুদিনা পাতাও দিতে পারেন। তবে মনে করেন এরকম জুসটা এইভাবে কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে পাশে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।